ডিভোর্সের পর আমার স্বামী আমাকে একটি চিঠি দিয়ে বলল, মারিয়া, আজ থেকে 6 মাস পরে চিঠিটা পড়বে। আমি বললাম, লাগবে না আপনার চিঠি, যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন সেখানে চিঠি নিয়ে আমি কি করব। স্বামী আমাকে বলল, প্লিজ চিঠিটা নাও, এটাই আমার শেষ অনুরোধ। ইচ্ছে না থাকা সত্ত্বেও চিঠিটা নিয়ে ব্যাগে রাখলাম, শুধুমাত্র স্বামীর মন রাখতে। সবাই বলতে পারেন ডিভোর্স কেন হলো? আসলে এই প্রশ্নটা আমারও। কেন সে আমায় ডিভোর্স দিল? কি এমন অপরাধ করেছিলাম আমি? তো ডিভোর্স হওয়ার পর বাসায় যখন আসতেছিলাম তখন লক্ষ্য করলাম আমার স্বামী হাসিব কেন জানি না কান্না করতেছে। মনে মনে ভাবলাম, কান্না করুক, তাতে আমার কি? সে তো এখন আমার স্বামী না, সে আমাকে টকিয়েছে। ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। এরপরে দীর্ঘ 1 বছর চলে যায়। হাসিবের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। হঠাৎ একদিন মনে পড়ল তার দেওয়া চিঠির কথাটা। সেই মুহূর্তেই ব্যাগ থেকে চিঠিটা পড়তে লাগলাম। চিঠির মধ্যে এমন লেখা দেখিব কখনো ভাবতে পারিনি, যা দেখে আমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। কি ভেবেছিলাম আমি হাসিবের সম্পর্কে? চিঠিটা খুলে পড়তেই আমার হাত কাঁপতে লাগলো। হাসিব লিখেছিল, প্রিয় মারিয়া, যখন তুমি এই চিঠি পড়বে হয়তো আমি এই পৃথিবীতে আর থাকবো না। আমি জানি তুমি আমাকে ঘৃণা করছো, কারণ আমি তোমাকে ডিভোর্স দিয়েছি, কিন্তু বিশ্বাস করো, এটা আমি চাইনি। আমি বাধ্য হয়েছি। আমার শরীরে এমন একটা রোগ ধরা পড়েছে যা আর সরানো সম্ভব নয়। ডাক্তার বলেছে আমার হাতে কয়েক মাস সময় আছে। আমি ভয় পেয়েছিলাম যদি তুমি আমার এই অবস্থা আমার সাথে থেকে কষ্ট পাও। আমি চাইনি তুমি আমার অসুস্থ বোঝা বয়ে নিয়ে জীবনটা নষ্ট করো। তাই আমি কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলাম ডিভোর্সের। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করবে, সুখে থাকবে। এটাই ছিল আমার শেষ ভালোবাসা তোমার জন্য। যদি কখনো আমাকে ক্ষমা করতে পারো তাহলে আমার আত্মা শান্তি পাবে। ভালো থেকো সব সময়। চিঠির প্রতিটি লাইন পড়ে আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। আমি কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে ভেবেছিলাম আমি হাসিবকে নিয়ে। আমি ভেবেছিলাম সে আমাকে ঠকিয়েছে, আমার জীবন ভেঙে দিয়েছে, অথচ আসলে সে নিজেই মৃত্যুকে গোপন করে আমায় মুক্তি দিতে চেয়েছিল। এক মুহূর্ত ভেঙে পড়লাম। আমি হাসিবকে আর কখনো দেখতে পাইনি, তার মুখটা শেষবারের মতো স্পর্শ করতে পারিনি। তবে আজকে যখন রাতে আকাশের দিকে তাকাই, মনে হয় সে নক্ষত্রের ভেতরেই হয়তো হাসিব আমাকে দেখতে বলেছে, মারিয়া, আমি